এই পরিবেশটার সাথে কারা, কারা পরিচিত বা কারা, কারা বুঝতেছেন এটা আসলে কি দেওয়া হচ্ছে বা কি হচ্ছে? আসলে যদিও আমরা একদম এখন নিত্যদিনের জন্য পরিচিত না, কিন্তু ছোটবেলাতে এটা অনেক দেখা হতো। এখন বড়বেলাতে আসলে এগুলা কোনোটাই দেখা হয় না। এখন বড়বেলাতে এসে অনেক বছর পরে এই জিনিসটা দেখতেছি নিজের চোখের সামনে। আর দেখে এতটাই খুশি আর এতটাই আনন্দ লাগতেছে, এটা বলার বাহিরে। জমিনের মধ্যে বা ক্ষেতের মধ্যে যে বিশাল বড় একটা দিঘি বলতে পারেন বা পুকুর, যে নামেই বলেন, আমাদের এই ফেনী জেলার মধ্যে যখন অনেক বিশাল হয়ে যায় ওই পুকুরটাকে এক কথায় দিঘিই বলে। আর আমাদের এই পুকুরটা না অনেক বিশাল, মানে আবার আমার আব্বু বা আম্মুদের মুখে শুনি এই বিশাল দিঘির আয়তন বা জায়গার পরিমাণটা হচ্ছে 24 কিংবা 28 কাঠা। এই 24 কিংবা 28 কাঠার উপরে একটা যদি পুকুর থাকে, ওটাকে আমাদের এই দিকে অনেক বিশালই হয়। আর ওটাকে এক কথায় দিঘিই বলে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ব্যাট দেওয়ার জন্য পুকুরের মধ্যে জেলেরা নেমে গেল। আর কার কার অঞ্চলে এরকম করে পুকুরের মধ্যে ব্যাট দেয় বলেন তো? আর এই ব্যাট দেওয়ার পরে যে সুন্দর সুন্দর তাজা তাজা যে ছোট মাছগুলো উঠে, ওই মাছগুলো কিন্তু খেতে অসম্ভব লেভেলের মজা। যদিও আমাদের এখানে প্রচুর পরিমাণে কয়েকদিন পরে পরেই মাসের মধ্যে ৩-৪ বারও দেওয়া হয়। তারপরেও যখনই দেওয়া হয় তখনই ওই যে ছোট ছোট অনেক মাছই উঠে। আর এবারে অন্যবারের তুলনামূলকভাবে অনেক কমে উঠছে। আর এরকম ফ্রেশ মাছগুলো আমার আব্বু খেতে, যদিও আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু আমার আব্বু খেতে একটু বেশিই পছন্দ করে। যাই হোক, এরকম একটা সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে মাছ ধরা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা কেমন লাগছে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।